ওয়েলকাম টু কেকা টেক স্টাডি সেন্টার। এখানে আজকে আমরা গ্যাস কাটিং সম্বন্ধে ডিসকাস করব। গ্যাস কাটিং কী কী জিনিস ব্যবহার হয় সেই সম্বন্ধে। তো এখানে দেখতে পাচ্ছ, এখানে দুটি রেগুলেটর রাখা হয়েছে। একটা হচ্ছে অ্যাসিটিলিন রেগুলেটর, মানে ডিএ রেগুলেটর। ডিএ গ্যাসে ব্যবহার হয়, ডিএ সিলিন্ডারে, যেটা মেরুন কালার। এবং দেখতে পাচ্ছ যে নাটটি সিলিন্ডারের সঙ্গে লাগানো হয়, সেটাতে একটা কাট মার্ক রয়েছে। এবং এটার অ্যাসিটিলিন সিলিন্ডারে সাধারণত লেফট হ্যান্ড থ্রেড হয় এবং কাট মার্ক থাকবে, এবং মেরুন কালারের তোমার প্রেসার গেজগুলো থাকবে, সেগুলো মেরুন কালারের রঙের থাকবে। তবে আমরা জানতে পারবো যে এটি তোমার অ্যাসিটিলিন রেগুলেটর। এবং এই যে তারপরেরটা যেটা অক্সিজেন রেগুলেটর, অক্সিজেন রেগুলেটরের ক্ষেত্রে তোমার রাইট হ্যান্ড থ্রেড, এখানে কোনো কাট মার্ক থাকবে না, এবং এটাতে তোমার কালো রঙের থাকবে। আর এটা হচ্ছে তোমার সিলিন্ডার নাট। সিলিন্ডার নাটের মধ্যেও তোমার কিন্তু অ্যাসিটিলিন সিলিন্ডার নাট। অ্যাসিটিলিন সিলিন্ডার নাটটি সাধারণত লেফট হ্যান্ড থ্রেড হয়, এবং অক্সিজেন সিলিন্ডার নাটটি তোমার রাইট হ্যান্ড থ্রেড হয়, এবং ওই নাটের মধ্যেও কিন্তু কাটমার্ক থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে স্প্যানার, যেটি দিয়ে আমি নাটটিকে সিলিন্ডারের সঙ্গে জুড়ব, এবং এটা দিয়ে অ্যাসিটিলিন বা অক্সিজেন সিলিন্ডার খোলাও ব্যবহার করা যায়। দুদিকে দুটো, যে স্প্যানারের দুদিকে দুটো প্রান্ত রয়েছে, একটা বড়টা আমি এখানে লাগিয়ে দেখালাম। আর এই যে ছোটো মতন নাটের মতন দেখা যাচ্ছে, সেটি হচ্ছে ছোটো স্প্যানারটা, ওই দিক দিয়ে টাইট করবে। এটা হচ্ছে একটা ডিএ সিলিন্ডার। ডিএ সিলিন্ডারে দেখো, এটা নাটের যে নাটটা দেখালাম, সেই নাটটা এই মাথাতে লাগবে, ঠিক আছে, আর উপরেরটাতে তোমার সিলিন্ডারের নাটটা লাগবে, ঠিক আছে। এবং এই যে স্কোয়ার মতন যেটা দেখা যাচ্ছে, সেই স্কোয়ার মতনের ওটা হচ্ছে তোমার সিলিন্ডারটা খোলার একটা জিনিস। ওটা দিয়ে আমরা সিলিন্ডারটাকে খুলতে পারবো না, ওই স্প্যানারটা দিয়ে। এবং এটা অ্যাসিটিলিন সিলিন্ডার। অ্যাসিটিলিন সিলিন্ডারকে আমরা শর্ট ফর্মে কিন্তু ডিএ সিলিন্ডারও বলে থাকি। এই যে এই নাটটি এই মাথার মধ্যে এবারে লাগাবো। এটা কিন্তু হেক্সাগোনাল নাট, এটার মধ্যে কিন্তু কাট মার্ক থাকে। এখন কিন্তু এটা পুরনো হয়ে গেছে, তো সেই জন্য কাট মার্কটা কিন্তু উঠে গেছে। এটা সবসময় কিন্তু লেফট হ্যান্ড সাইড হবে, ঠিক আছে। দেখো, দেখতে পাচ্ছ। আর ডিএ সিলিন্ডারকে ডিজলভ অ্যাসিটিলিন বলা হয়। এটা কোথায় ডিজলভ থাকে? অ্যাসিটোনের মধ্যে কিন্তু ডিজলভ থাকে। এটার মধ্যে অ্যাসিটোনের মধ্যে কিন্তু অ্যাসিটিলিন গ্যাসটি ডিজলভ থাকে। তা অ্যাসিটিলিনটা কি? অ্যাসিটিলিনের ফর্মুলা হচ্ছে C2H2। এটা কিন্তু অ্যাসিটিলিনটা কোথার থেকে আমরা পাই? অ্যাসিটিলিনটা আমরা ক্যালসিয়াম কার্বাইড থেকে পাই। ফ্যাক্টরি থেকে ইয়ের মধ্যে ঢোকানো হয়, সিলিন্ডারের মধ্যে ঢোকানো হয়, এবং এটা কমার্শিয়াল পারপাসের জন্য এটা আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে। এইবারে আমি ভালো করে টাইট করে নিলাম সিলিন্ডারের নাটটি, এবং এটাকে একবার খুলে নেব। কারণ মুখের মধ্যে যদি তোমার কিছু জিনিস থাকে, তাহলে রেগুলেটরের মধ্যে ঢুকে গেলে রেগুলেটরটি জাম হয়ে যেতে পারে, এবং সেটি নষ্ট হয়ে যেতে পারে। সেই জন্য আমরা প্রথমে একবার ফ্ল্যাশ করে নেবো, ডিএ একটু বের করে নেবো, এবং তারপরে আমরা কিন্তু রেগুলেটরটি লাগাবো। এটাই কিন্তু প্রসিডিওর। এরপরে দেখো আমি কিভাবে রেগুলেটরটি লাগাই। দেখো, রেগুলেটরটাতে দুটো কিন্তু প্রেসার গেজ দেওয়া আছে। দুটো প্রেসার গেজে একটাতে আমরা সিলিন্ডার প্রেসার দেখব, আর একটা হচ্ছে ওয়ার্কিং প্রেসার দেখব। এবারে আমরা যে নাটটি আমি ধরে আছি, সেই নাটটি ওই যে জাংশন রয়েছে, সেই জাংশনের মধ্যে ঢুকিয়ে পরে এটা আমরা ভালো করে টাইট করব। এটার ভিতরে আমরা হ্যান্ডমেড একটা ওয়াশার, যেটা হ্যান্ড গ্লাভস থেকে কেটে আমরা তৈরি করতে পারি, এটা দিলে পরে লিকেজের পরিমাণটা খুব কম হয়। তাহলে প্রথমে আমরা দেখি কেমন করে লাগাই। দেখো, এটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ বা লেফট হ্যান্ড থ্রেড। দেখো, অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু নাটটা লাগবে, ঠিক আছে।
দেখো ঘড়ির উল্টো দিকে আমি কিন্তু ঘোরাচ্ছি, ঘড়ির উল্টো দিকে আমি ঘোরাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ বা লেফট হ্যান্ড থ্রেড এটা কিন্তু আছে। এটা লাগিয়ে নিলাম, লাগাবার পরে আমি স্প্যানার দিয়ে টাইট দিয়ে দেবো। এখানে কিন্তু আমি টাইট দিয়ে দিলাম, এরপরে আমি কিন্তু তোমার এটা হচ্ছে অক্সিজেন রেগুলেটর, অক্সিজেন, এখানে অক্সিজেন প্ল্যান্ট আছে, সেই প্ল্যান্টের একটা পাইপ, অক্সিজেন প্ল্যান্ট থেকে যে পাইপটা এসছে সেই পাইপের সঙ্গে আমরা এখানে সিলিন্ডার আমরা ব্যবহার করি না, কারণ আমি একটি সংস্থাতে কাজ করি, সেই জায়গার থেকে আমি দেখাচ্ছি, ঠিক আছে। তো এখানে সিলিন্ডারের ইউজ খুব কম হয়। তো এখানে অক্সিজেন প্ল্যান্ট থেকে যেটা এসছে সেই পাইপটার সঙ্গে আমরা অ্যাডপ্টার লাগিয়ে এই রেগুলেটরটি, অক্সিজেন রেগুলেটরটি লাগিয়েছি। এখানে কিন্তু এখানেও কিন্তু অক্সিজেনের দুটি আছে প্রেসার গেজ, একটাতে ওয়ার্কিং প্রেসার এবং লাইন প্রেসার দেখা যায়। এইটা হচ্ছে তোমার কাটার, গ্যাস কাটার। মেরুন কালারটা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ডি এর জন্য, আর যেটা এই দেখাচ্ছি দেখো, যেটা অক্সিজেন না, এটা ডিএ, এটা ডিএটা হচ্ছে তোমার, দেখো কাট মার্ক থাকছে, নাটের মধ্যে কাট মার্ক আছে, দেখো দেখতে পাচ্ছ কাটের নাটটার মধ্যে কাট মার্ক আছে। এটা কিন্তু আইডেন্টিফিকেশান, উল্টো পাল্টা লাগালে কিন্তু থ্রেড নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য কিন্তু এটা ডিএর জন্য কাট মার্ক থাকবে। অ্যান্ড এটাও কিন্তু লেফট হ্যান্ড থ্রেড থাকবে, ঠিক আছে, এটাও কিন্তু লেফট হ্যান্ড থ্রেড এবং কাট মার্ক, ঠিক আছে। এটা দেখো মেরুন কালার, অবশ্যই আমরা ইউজ করবো মেরুন কালার। আর এটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেনের দেখো এটাতে কোনো কাট মার্ক নেই, এটা কিন্তু রাইট হ্যান্ড থ্রেড, অবশ্যই কিন্তু এটা কিন্তু মনে রাখবে। এটা যদি গুলিয়ে ফেলো তাহলে কিন্তু অসুবিধায় পড়বে, অসুবিধা পড়বে কি, যেমন তোমার এই নাটগুলি নষ্ট হয়ে যেতে পারে, নাটগুলি থ্রেডগুলি নষ্ট হয়ে গেলে পরে তুমি অসুবিধায় তখন পড়বে। দেখো অক্সিজেনের এরটা নাটটা লাগিয়ে দিলাম, রেগুলেটরের সঙ্গে কানেক্ট করে নিলাম। দেখো এটা রাইট হ্যান্ড থ্রেড, দেখতে পাচ্ছ ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার যেমন ঘোরে ক্লকওয়াইজ, সেটা হচ্ছে রাইট হ্যান্ড থ্রেড। এবং এটা হচ্ছে ডিএর যে পাইপটি রয়েছে, তো ডিএর পাইপটি রেগুলেটরের সাথে কানেকশান করব। এই যে কানেকশানের, এটা কিন্তু অলওয়েজ লেফট হ্যান্ড থ্রেড, ঠিক আছে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি ঘোরাচ্ছি, একটু লক্ষ্য করো ঠিক মতন, দেখো আমি কোন দিকে ঘোরাচ্ছি একটু লক্ষ্য করো, দেখো ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমি কিন্তু ঘোরাচ্ছি, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটার কিন্তু আমি বিপরীত দিকে ঘোরাচ্ছি। এটা তারপরে স্প্যানার দিয়ে টাইট করে দেবো, এবং সোপ ওয়াটার সলিউশন দিয়ে অবশ্যই চেক করতে হবে যে ডিএ লিকেজ আছে কি না, ঠিক আছে। যদি ডিএ লিকেজ থাকে তাহলে আবার খুলে পরে ঠিক মতন করে আমরা টাইট করব, ঠিক আছে, ডিএ লিকেজ যেমন না হয়। যদি ডিএ লিকেজ থাকে তাহলে কিন্তু ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকতে পারে। তো অত সবসময় কশাস থাকবে, সবসময় প্রিকশন নেবে যে যেমন না ডিএ গ্যাস যেমন না লিক হয়। আর ডিএ গ্যাস সবসময় এক প্যাচের বেশি খুলবে না, মানে ওয়ান টার্ন যেটাকে বলা হয়, ওয়ান টার্নের বেশি খুলবে না। দেখো আমি ওয়ার্কিং প্রেসার দেখাচ্ছে, দেখো তো সিলিন্ডার প্রেসার দেখাচ্ছে, আমি এক প্যাচ খুলেছি, দেখো দেখতে পাচ্ছ তো সিলিন্ডার প্রেসার কোনখানে আছে, তার বেশি কিন্তু খুলবে না। এটাতে সিলিন্ডারটাতে বেশি গ্যাস নেই, ঠিক আছে, একদিন দুদিন ইউজ করা হয়েছে সেই জন্য একটু গ্যাসটা কম আছে। এটা হচ্ছে কাটারের মধ্যে মাঝে যেটা হ্যান্ডেলের মতন দেওয়া রয়েছে ওটা হচ্ছে কাটিং প্রেসার আসে, ঠিক আছে। আর সামনে হচ্ছে নজলের মধ্যে মিডিল পয়েন্ট যেটা রয়েছে সেটা হচ্ছে, সব ফুটোগুলোকে বলা হয় অরিফি, এবং যেটা মিডিল পয়েন্টের যে ফুটোটা রয়েছে সেই মিডিল পয়েন্টের ফুটো দিয়ে আরও অক্সিজেন আসে ওটা দিয়ে। আর এটা হচ্ছে তোমার মেরুন কালারের যে নবটা রয়েছে সেটাতে অ্যাসিটিলিন গ্যাস আসে,
আর ব্লু কালারের যেটা নবটা রয়েছে সেটা দিয়ে অক্সিজেন আসে। তো সবসময় কাটার জ্বালানোর প্রথমে আমরা অ্যাসিটিলিন গ্যাস খুলব, তারপরে লাইটার দিয়ে প্রথমে গ্যাসটি জ্বালাবো, তারপরে অক্সিজেন খুলে নিউট্রাল ফ্লেম করব। নিউট্রাল ফ্লেম করে পরে রেড হট কন্ডিশন করব একটা মেটালকে। তারপরে আমি ওই যে প্রেসার, যেটা অক্সিজেন প্রেসারের যে হ্যান্ডেলটা রয়েছে সেটা আমি করব, সেটাকে বলা হয়, সেটা দিলে আমরা পুরো মেটালটা কেটে যাবে। এটাকে আরেকটা নাম হচ্ছে গ্যাস কাটিংকে বলা হয় অক্সি কাটিংও বলা হয়, কারণ অক্সিজেনের সাহায্যে কাটা হচ্ছে, সেই জন্য এটাকে অক্সি কাটিংও বলা হয়। দেখতে পাচ্ছ মেরুন কালারের সামনের দিকটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু একটা চিহ্ন করা আছে, ঠিক আছে, ওটাতে গ্রুপ দেওয়া আছে অ্যাসিটিলিনে। আর হচ্ছে এটার মধ্যে কিন্তু গ্রুপ নেই, ঠিক আছে, এটার মধ্যে কোনো গ্রুপ নেই, ঠিক আছে। এইগুলো কিন্তু অবশ্যই লক্ষ্য করো, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। সব সময় তোমাদের কাটারের মেনটেন্যান্স বা রিপেয়ার করতে গেলে তোমাদের সাহায্য হবে। এই যে আমি ক্লিপ দিয়ে দিয়েছি, ক্লিপ দিয়ে টাইট করেছি, এবং এটা যখন ফিটিং করেছি সেটা তখন কিন্তু সফট ওয়াটার সলিউশন দিয়ে পরে কিন্তু আমি চেক করে নিয়েছি যে এটাতে লিকেজ আছে কি না। আর দেখতে পাচ্ছ এই যে ওরিফিগুলো দেখতে পাচ্ছ, ফুটোগুলো দেখতে পাচ্ছ তো, যে মাঝে একটা ফুটো আছে, চারিদিকে টোটাল 6টা ফুটো আছে, ঠিক আছে, চারিদিকে 6টা ফুটো আছে। তো প্রথমে আমি নিউট্রাল ফ্লেম করব, নিউট্রাল ফ্লেম সেম পরিমাণ অ্যাসিটিলিন ছাড়বো আর সেম পরিমাণ অক্সিজেন ছাড়বো। তো নিউট্রাল ফ্লেম হবে, নিউট্রাল ফ্লেম হওয়ার পরে আমি মেটালটিকে হিট করব, রেড হট কন্ডিশন, মোল্টেন কন্ডিশনে চলে আসবে। তারপরে আমি কিন্তু অক্সিজেন প্রেসারটি দেবো। অক্সিজেন প্রেসারটি দিলে পরে যেমন মেটালগুলো আমি কেটেছি তেমনিভাবে কাটা হবে। তো তোমরা যদি আরও এমনি ধরনের ভিডিও চাও যে আমি কিভাবে এই কাটারটি ফিটিং করেছি, তাহলে কিন্তু তোমরা কমেন্টস করে জানালে পরে আমি কিন্তু এমনি ধরনের জিনিস কিন্তু আমরা নিয়ে আসবো। এই দেখো, দেখেছো আমি কোনটা